কারণ তখন তো আমি আতঙ্কিত। আমার বাচ্চাটা তার কোলে, আমার বাচ্চাটার গলা টিপে মেরে ফেললে আমি কি করতাম? আমার ছোট্ট ছেলেটার, আমার সম্বল তো আমার 2টা সন্তান। আমি তোকে মারবো, মেরে জেল খাটবো, নাইলে আমি নিজে মরে তোকে ফাঁসাবো, এটাও বলছে সে। অথবা আমার 2 সন্তানকে মেরে ফেলবে। একটা মেয়েকে যদি নতুন বউ 1 মাস মানে বিয়ে হয়েছে, তারে যদি উঠতে বসতে বলে ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব, আমি তো মানসিক ভাবে মৃত হয়ে যাইতেছি। আমার মতো মানুষের সাথে যে এরকম করতে পারে, অনেকের সাথেই করতে পারে। সুস্থ মেয়েরাও ভুক্তভোগী। আমি চাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং ওই শাস্তি যাতে পুরো বিশ্ব দেখে ভয় পায়, আতঙ্কিত হয় যে না আমরা এটা করতে পারি না। নতুন স্বামী, তার কাছে এরকম ফোন আসলো, একজন আরেকজনের মা বোন তুলে গালি দেয়, এটা কোন সোসাইটি? কিসে থেকে কি হচ্ছে? তখন যখন আমি প্রতিবাদ করলাম, আমার মাল্লা বললো টাকা দে, সিনেমা করব। আমি তাকে ভেঙে 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 মোটামুটি 4 লাখ 5 লাখ 5 লাখ 6 লাখ কি বলছে সেটা তো আপনাদের কাছে আছে। ওই দিন রাতে আমি ডিসাইডেড যে এর সাথে আমি কি করব, কেমনে সংসার করব। আমার এত মারে। একটা মেয়েকে যদি নতুন বউ 1 মাস মানে বিয়ে হয়েছে, তারে যদি উঠতে বসতে বলে ছেড়ে দিব ছেড়ে দিব ছেড়ে দিব, আমি তো মানসিক ভাবে মৃত হয়ে যাইতেছি। মানে বিয়ে করলাম এক চিন্তা করে, আমার সন্তানের পিতা হবে, আর সে এইভাবে টর্চার করে। আমার বাচ্চাগুলোরে ছুঁয়েও দেখে না, ধরেও দেখে না, কাছেও আসতে দেয় না। এ কি হচ্ছে? আমার এই বিল্ডিং এ সবাই সাক্ষী আছে, গার্ড থেকে শুরু করে এই পুরো বিল্ডিং। সবাই ভাবছে কি জানি হয়ে গেছে, মনে হয় হামলা হয়েছে। তখন হামলা হইতেছে, মনে হয় হামলা হয়েছে। সে ওই যে আপলোড দিছি ভিডিওটা, সে বাসায় নিচে দারোয়ানদেরকে ঝাড়ি টাড়ি মারছে কিনা জানি না, আমি তাদের থেকে জানতে পারবেন আপনারা। মেরে টেরে সে উপরে উঠছে, উঠে আমার দরজা তো লক, বাইরে সিসি ক্যামেরা, সে দরজা ইচ্ছা মতো বাইরে এসে। তো দরজা বাইরে এলে নর্মালি তো পুরো বিল্ডিং এর মানুষ জানবে, এটা তো একটা আবাসিক এরিয়া এবং একটা সোসাইটি। তো সবাই ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে যে কারা আবার হামলা করলো বা কি। তখন তো দেশের অবস্থা খারাপ, ভালো না। পরে সে বাসায় আসে, বাসায় এসে দরজা ধাক্কাইতে থাকে জোরে। আমি নামাজের হিজাব পড়া, আমি নামাজের সালামটা ফিরাইতে যতক্ষণ ফিরায় মোনাজাতটা করে আমি উঠে দরজাটা খুলি। আমার হেল্পিং হ্যান্ড বলে যে আপনি কেন আসছেন আঙ্কেল, আপনি যান। আমার হেল্পিং হ্যান্ড কে বলে এই বেটি কাজের লোক, তুই সর, তুই কে, দরজা খোল, নাহলে আমি এখন দরজা ভাঙা দেখাই দিব আমি কে। পরে ওর চিৎকার শুনে আমার বাচ্চাগুলো ভয় পাবে, ছোট 2টা বাচ্চা। আমি গিয়ে হিজাব পরাই দরজা খুলি। খুলতে দেরি, আমার দারোয়ানের যে ওয়াইফ উনি সাথে করে আসছে উপরে, আয়শা বলে আপা আপা, আমি তো ওনারা আটকাইতে পারি নাই। আইসাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মায়। আমার মোবাইল 2টা ভেঙে ফেলছে, কালকে লাইভে দেখাইছি আমি। মোবাইল গুলা ভাঙে, আমাকে মারে, মেরে এই পুরো বিল্ডিং সাক্ষী। আমার হাত ধরে টেনে হেচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে। আমার ড্রাইভারও সাক্ষী আছে। ড্রাইভার সাহেব কই? আপনি তো আছেন। গাড়ির মধ্যে পিটাইছিল না? বলেন, জোরে বলেন। গাড়ির মধ্যে পিটায় কোথায় নিয়ে গেছিল ওই দিন? হেলেনা আপার বাসায় নিয়ে যায়। হেলেনা জাহাঙ্গীর কেন রাসেল মিয়াকে সাপোর্ট দেয়, এটা একটু আপনার কাছে জানতে চাই। যেহেতু না, হেলেনা আপা সাপোর্ট দেয় কি, ওই যে আপদ বিপদে সব সময় আসে। তারপরে ওর একটা সিনেমার প্রডিউস করছে আপা নিজে, হয়তো এটা রিজন হতে পারে। পরবর্তীতে যখন আমি যখন আমার জীবন হুমকি, সে যখন আমাকে মেসেজ দিচ্ছে, তারপরে সে আবার মারধর করে। মারধরের ডেটটাও আছে, ডেটটা আমার মনে নাই, 19 তারিখ মনে হয়। মারধর করে সে যখন চলে যায়, তখন আমার মানে তলপেটে লাথি দেয়। তলপেট প্রচন্ড ব্যথা ছিল। আমি হসপিটালে যাই, লুকাইতে চাইছি যে থাক, নিজের স্বামীর বদনাম করবো, মুগদা জেনারেল হসপিটালে। পরে বলতেছে যে আপু আপনি চুপ থাইকেন না, আপনার ফেস বলে দেয় আপনি কেমন আছেন, আপনাকে অনেক দিন ধরে ফলো করি, সেই ডাক্তারটা। পরে আমি বললাম আপু আমার তলপেটে না অনেক লাথি মারছে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, 12 তারিখে ডেট ছিল, এখনো পিরিয়ড হয় নাই, মেবি প্রেগন্যান্সি পজিটিভ। ও আমার তলপেটে অনেক লাথি মারছে এবং মাথা ধরে দেয়ালের মধ্যে বাইরে বের হয়ে গেছে। পরে আপু বলে যে এখন আপনি আলট্রা করবেন। আমার ড্রাইভার সাহেব আছে, সাথে সাথে আমাকে নিয়ে আলট্রা করাইতে নিয়ে যায়। এর মধ্যে সে কিন্তু ওই যে ছুরি দিয়ে, সে যে বলছে আমি ব্লেড দিয়ে নাকি কি বলছে, ছুরি দিয়ে সে আমার হাত কাটে। এই যে এটা ছুরির, এটা ইনভেস্টিগেশন করলে তো বোঝা যায় ভাই কোনটা ছুরি দিয়ে পোস, কোনটা ব্লেড দিয়ে পোস। হ্যাঁ, ব্লেডের পোস আর ছুরির পোস কি এক? সে আমার যে বাসায় ফল কাটার ছুরি থাকে না, সেই ছুরি দিয়ে সে এইভাবে করে টান দিছে আমার হাতে, টান দিয়ে রক্ত দিয়ে মেখে গেছে। এর মধ্যে আমাকে বেদম পিটাইছে। বেদম পিটায় সে আমাকে সেন্সলেস করে নাকি যারাকে বলতেছে তো নির্যাতন করতে তার উদ্দেশ্য কি ছিল? টাকা, সিনেমার টাকা দিতে হবে তাকে। তারপরে তো আপনি কোরআন শপথ করে বলছেন যে না টাকা দিবে না, তারপরে আমার নিবে। গত সপ্তাহে আমার মামাতো ভাইয়ের বিয়েতে যাবে যদি আমি তাকে 3 লাখ টাকা দেই, আমি টাকাটা দেই নাই। মানে সে কি আপনাকে টাকার বেশি আমার গোল্ড কই? সে বারবার জিজ্ঞেস করে এই তোমার এত স্বর্ণ কই? তো ভাই আমি তো স্বর্ণ বাসায় রাখবো না, স্বর্ণ থাকে লকারে। তাহলে কি আপনাকে বিয়েটা করেছে টাকার জন্য? এরকম কি এছাড়া আর কিছু দেখতেছি না, মনে হয় কি এটাই তো প্রমাণিত। এখন আপনি আইনগত কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আইনগত ব্যবস্থা ওই মুগদা মেডিকেল থেকে যখন আমাকে ডাক্তারটা
পরামর্শ দিল এবং যখন উনি আমাকে বললো এটা পুলিশ কেস আপু, কারণ আপনার যদি এখন ব্লিডিং শুরু হয়ে যায় দ্যাট মিন্স আপনার বড় কিছু হয়ে যেতে পারে। পরে আলট্রা রিপোর্ট নিয়ে গেলাম, পরে সেটা পুলিশ কেস করে দিল এবং আমাকে বললো থানায় যোগাযোগ করতে। পরবর্তীতে আমি সবুজবাগ থানায় গিয়ে সব জানাইলাম ওসিকে। ওসি বলল মামলা করতে। তখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে 11 গ ধারায় মামলাটা করা হয় এবং পরবর্তীতে মামলাটা যে করা হয় সেটা আমাকে বলছে কারোকে না বলতে, এবং আইনের প্রসেস যেহেতু আসামিকে ধরতে হবে। পরবর্তীতে দেখলাম যে সে অ্যারেস্ট মনে হয় কালকে ভোরবেলা, সে তো জানতো না যে মামলাটা আগে করা হয়েছে, সে ভাবছে মামলাটা গতকাল করছে, কিন্তু মামলাটা তো গতকাল না, মনে হয় ওয়ারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সে গেছে, সে বোঝায় নির্দোষ প্রমাণ করে থানায় যাওয়ার পরে। এবং আরেকটা জিনিস সে দেখবেন কোরআন ছুঁইছে। আমি কিন্তু কালকে লাইভে বলছি যে সে আমাকে কিন্তু হুমকি দিচ্ছে, আমি তোকে মারবো, মেরে জেল খাটবো, নাইলে আমি নিজে মরে তোকে ফাঁসাবো, এটাও বলছে সে, অথবা আমার 2 সন্তানকে মেরে ফেলবে। আল্লাহ নিষেধ করছে। কি বলতে চাচ্ছেন এবং আপনার জনগণের কাছে আপনার চাওয়া কি? আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই, শুধু চাওয়ার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলেমেয়ের জীবন, আমার ছেলেমেয়ের সিকিউরিটি। আর এই যে এই লোকটা বিয়ে করলো লুকায়া, মানে তার আগের বিয়ে প্রমাণ হইলো, 11 বছরের ছেলে বের হইলো, পরে নিঝুম সরকারের 2020 সালে বিয়ে করলো, তারপরে লিভ টুগেদারে আরো বেশ কয়েকজনের সাথে ছিল। এই যে তার নারী চক্র, এই যে তার বিবাহ, আমার ভাই প্রকাশ্যে বিয়ে, আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই, আমি ডিভোর্সে চলে গেছি, দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে, নাইলে সেই সংসার আমার স্ট্রোক করে মারা গেছে, নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জানে, দুনিয়া জানে, প্রকাশ্যে আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি বিয়ে করছি। এরকম যেন হয় যে নারীদের গায়ে হাত তুলে, নারীদেরকে জিম্মি করে, এই যে কোরআন ছুঁয়ে শপথ করে, কোরআনকে ও কি ব্যবসায় পুরো রূপান্তরিত করছে। কালকেও দেখলাম কোরআন নিয়ে লাইভে আসছে, এটা কিন্তু কালকে আমি আগেই বলছি যে ও কোরআন নিয়ে লাইভে আসবে। তো ও এই যে ব্যবসা, ওর মুখের যে ব্যবসা, ওর কথার যে ব্যবসা, এই যে ওর মিথ্যে, ওর যে অভিনয়, ও বাইরের থেকে যেই ও, এইটা আল্লাহ যেন সঠিক বিচার করে। হাসরের ময়দানে তো ওর কাছে আমার দাবি থাকবেই, এবং এই দুনিয়াতে যেন দৃষ্টান্তমূলক ভাবে প্রত্যেকটা পুরুষ যাতে ভয় পায় তার বউয়ের গায়ে হাত তুলতে, বউকে মারতে, কারণ কারো অধিকার নাই কোনো নারীর গায়ে হাত তোলার, কারো অধিকার নাই। আর যৌতুক একেবারে নিষিদ্ধ। যৌতুক এইভাবে করে টর্চার, মানসিক এবং শারীরিক, আমি ট্রমাটাইজ হয়ে গেছি। আমার ফেস যারা দেখছে, আমি তো প্রতিদিন লাইভে আসি, গোপন কিছু নাই, সবাই বলছে বর্ষাপুর হাসি আর পাই না।